হাত কটা? দুটো। তোমার পা কটা? দুটো। তোমার চোখ কটা? দুটো। তোমার কান কটা? দুটো। তোমার বউ কটা? দুটো। ডাক্তার, কিডনিতে পাথর হয়েছে, বের করতে কয় টাকা নেবেন? কিডনি থেকে পাথর বের করতে 1,05,000 টাকা লাগবে। কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ডের কিডনির পাথর বের করছিলেন মাত্র 5,000 টাকায়। মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলছিল তাই। ভাবি, সবাই তো জান্নাতে যাইতে চায়, জান্নাতে যাইতে হলে কি কি করতে হয় একটু বলবেন? বেশি কিছু করতে হবে না, রমজান মাস চলতেছে, রোজা থাকেন, ইবাদত করেন, কবুল হইলেই জান্নাতে চলে যাবেন। আচ্ছা ভাবি, জান্নাতে নাকি সবকিছু পাওয়া যায়, জান্নাতে কি বিড়ি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যাবে, কিন্তু বিড়ি ধরানোর জন্য জাহান্নামে যাইতে হবে আগুন আনতে। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? এই শোনো, হ্যাঁ বলো। আচ্ছা ভূতের চাইতে ভয়ঙ্কর কিছু আছে দুনিয়াতে? তুমি এক কাজ করো, মুখ ধুয়ে আয়নায় দেখো, দেখতে পাবা। আমি ভূতের কথা বলছি, পেতনি না। হ্যালো, কে বলছেন? তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো টুম্পা। ওই হ্যালো, কারে কি বলছেন আপনি? চমৎকার, আওয়াজও চেঞ্জ করে ফেলাইছো। আমি টুম্পা না রুম্পা। আরে বাহ, নামও পাল্টায় ফেলাইছো। আরে গাধা, রং নাম্বারে ফোন দিছিস। বৌমা, হ্যাঁ মা, বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে, তাও কি চালের কাকড়গুলো দেখতে পাও না? ভগবান তো আপনাকেও 32টা দাঁত দিয়েছে, ক টাকা করে আপনি চিবিয়ে খেতে পারেন না? ভাবি, শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না রাস্তাঘাট ভাঙ্গাচুর একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এবার হেলিকপ্টার কিনবো, ভাঙা রাস্তায় একদমই চলা যায় না। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? আমাকে ভালো লাগে? লাগে না? লাগবে কেমনে? আপনার মনে তো হিংসায় ভরা। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই, আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে, তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? আমি ইনকাম ট্যাক্স অফিসার, আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। বলছি, এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পদ্মার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আচ্ছা, তুমি পরের জন্মে কোন প্রাণী হয়ে জন্মাতে চাও? কুকুর। ও, তার মানে তুমি তোমার জীবনের কোনো পরিবর্তনই চাও না? আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথা চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো রহস্যটা জানলাম না। কেন, আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়।